انقطع الدم لأكثر الحيض والنفاس الوضوء بلا غسل এই জায়গা থেকেই তো জি ওস্তাদ আচ্ছা এর আগের সবকে কারো কি কোনো সমস্যা আছে বা কোনো জায়গায় বুঝে আসেনি বা অস্পষ্টতা আছে? শুরুর দিকে একটা ইয়া ছিল, ওই যে একেবারে শুরুতে এটা আগে সবকে না মুনকাতিয়া রয় হেদা, নাকি শুরুতে একবার শুধু অর্থ করে চলে যাব? জি ওস্তাদ 2 মিনিট লাগবে, 3-4 মিনিট তো লাগে গেলে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের তো এখান থেকে ছিল না। উস্তাদ আমরা তো অন্যান্য ক্লাসে হচ্ছে ধরেন আপনি প্রথম দিন পড়াই দেন, পরের দিন হচ্ছে বাইরের থেকে ইয়াখরুজু মিনাল ফারজি। উস্তাদ ওইখানে এই যে মাউস পয়েন্টারের কারণে কি আছে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইয়াখরুজু মিনাল ফারজি হাইজুন ওয়া নিফাসুন ওয়া ইস্তিহাদাতুন, মানে নারীর জনিদার দিয়ে বের হয় হচ্ছে কি হাইজ, নেফাস এবং ইস্তিহাজা, মানে যা বের হয় সেগুলো 3 ধরনের। তিনটার যে কোনো একটা হবে। তিনটার যে কোনো একটা হবে। জি। হাইজ হচ্ছে দামুন ইয়ানফুরুহু রাহিমু বালিগাতিন। জি ঠিক আছে। প্রাপ্তবয়স্ক নারীর জরায়ু থেকে জরায়ু যে রক্ত বের করে নাকি, জি। ইয়ানফুরুহু লা বিহা, মানে কোনো অসুস্থতা ব্যতীত, অর্থাৎ জরায়ু কোনো অসুস্থতা ছাড়াই, বলা আবলা, এবং হচ্ছে গর্ভধারণ, মানে গর্ভধারণ এবং হচ্ছে যে কোনো অসুস্থতা ব্যতীত যে রক্ত জরায়ু থেকে বের হয় সেটাই হায়েজ। ওলাম তাবলুগ সিন্নাল ইয়াতি, এবং হচ্ছে কি ওই নৈরাশ্যের বয়সে উপনীত হয়নি, অর্থাৎ বাজে খুব হয়নি। আচ্ছা জি। ওয়াকালুল হাইদি সালাসাতু আইয়ামিন, আর হাইজের সর্বনিম্ন সীমা হলো 3 দিন। জি। ওয়া আওসাতুহু খামসাতুন, আর এভারেজ হচ্ছে 5 দিন মাঝামাঝি। জি। ওয়া আকতারুহু আশারাতুন, জি আশারাতুন, আর সর্বোচ্চ সীমা হচ্ছে 10 দিন। 10 দিন। জি। নিচের আচ্ছা আচ্ছা। এরপর হলো ওয়ান নিফাস, এবার হচ্ছে নিফাসের পরিচয়। হুয়া দামুল খারিজ, হচ্ছে এমন রক্ত, মানে নির্গত রক্ত যা হচ্ছে কি আকিবাল উইলাদাতি। উস্তাদ এটা কি আকিবা কি মানে ফেল কিনা? জি। এটা কি ফেল না ইসিম? না ফেল না, ইসিম। ও আচ্ছা, শব্দটা কি আকিবা, এখানে মনে আকিবুন, এটা আল খারিজের মফল হয়েছে। আল খারিজ না ফাইল না? জি জি জি। আল খারিজের মাফল হচ্ছে মাফলে ফি। এই যে বের হয় সেটা কখন সময় বলতেছে আকিবাল উইলাদাতি, যে বাচ্চা প্রসব করার পরে, বাচ্চা প্রসব করার পরে যে রক্তটা বের হয় ওই রক্তটাকে নেফাস বলা হয়। এটা মনে হচ্ছে না ওটা, মানে যদি আমি আদানুল খারিজ এটাকে যদি মুক্তাদা ধরি তাহলে এই পরের বাক্য যে মানে পরের টুকু হচ্ছে যে তার খবর, তাই না? জি জি। আচ্ছা ঠিক আছে। আফিবুল উলিয়াদাতি, জি। আচ্ছা। ওয়া আকসারুহু আরবাউনা ইয়াওমান, আর তার সর্বোচ্চ সীমা হচ্ছে যে নিফাসের সর্বোচ্চ সীমা হলো 40 দিন। জি। হাদ্দা লি আকাল্লি, আর তার সর্বনিম্ন কোনো সীমা নেই। ওয়াল ইস্তিহাজাত, আর ইস্তিহাজা হলো ইস্তিহাজার পরিচয় দামুন নাকাসা নাকাসা আন সালাসাতি আইয়ামিন, যা 3 দিনের কম হয়, মানে 3 দিনের যে রক্ত বের হয়, যে হাইজের ক্ষেত্রে 3 দিনের কম অথবা 10 দিনের বেশি সেটা। জি জি। আও জাদা আলা আশারাতা আলা আশারাতি আশারাতি ফিল হাইজ। জি জি। দিন এটা উস্তাদ? জি জি আলা আশারাতি, জি ঠিক আছে। আর যদি 10 দিনের বেশি হয়
জি। হাইজের ক্ষেত্রে 10 দিনের বেশি হলে সেটা হচ্ছে যে ইস্তেহাজা। ওয়া আরবাঈনা ফিন নিফাসি, আর নিফাসের ক্ষেত্রে 40 দিনের বেশি হলে সেটাও ইস্তেহাজা। আচ্ছা, এখানে একজন জিজ্ঞাসা করছেন যে আল খারেজ এটা ইসিম কিনা। হ্যাঁ, খারেজ এটা হলো ইসিম। এখানে তারকিবটা হবে যে হুয়া এটা মুবতাদা, আদামুল খারিজ আকিবাল বিলাদাতি পুরোটা মিলে হবে খবর, ঠিক আছে। আর আকিবুন যেটা এটা নসব হবে আকিবা, এটা আল খারিজ আছে ইসমে ফাইলের মাফউল ফি হিসেবে। বুঝে আসছে এতটুকু? জি। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি ভালো হয়েছে, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এরপর আমি সংখ্যা বলে দিই। তাহলে এই যে হাইজ আর নেফাস এই দুই রক্ত ছাড়া বাকি যা আছে, বাকি যত ধরনের রক্ত আসবে সবগুলো কি হবে? ইস্তেহাদা হবে। সেটা হলো ওয়ালা আরবাইনা ফিন নিফাস। এরপর ইবারতটা পড়েন তো। وأقل الطهور الفاصل بين الحيزتين 15 يوما। জি। পবিত্রতা বাইনাল হাইজাতাইনি, দুই হাইজের মধ্যবর্তী পবিত্রতার সর্বনিম্ন সীমা হলো 15 ইয়ামান, 15 দিন। ওয়ালা হাদ্দা লিআকসারিহি, আর তার সর্বোচ্চ কোনো সীমা নেই। ইল্লা লিমান বালাগাত মুস্তাহাদাতান, যে মানে মুস্তাহাজা হিসেবে হচ্ছে যে বালেগ হয়েছে অবস্থায়, মুস্তাহাজা অবস্থায় বালেগ হয়েছে বা মুস্তাহাজা পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, তার ইস্তেহাজা শুরু হয়ে গেছে। এটা তার শুরুতে হোক বা শেষ হোক, যখনই হোক, মাঝখানে হোক, ইস্তেহাজা যদি তার আগে এমনি স্বাভাবিক রক্ত আসতো মাসে 5 দিন বা 7 দিন বা 10 দিন, কিন্তু এরপরে হয়তো এমন মাস আসছে যে তার রক্ত বের হচ্ছে, তো বের হচ্ছে আর বন্ধ হচ্ছে না, তো সে ইস্তেহাজা পর্যন্ত পৌঁছে গেল। ইস্তেহাজা পর্যন্ত পৌঁছে যাবে, তার ক্ষেত্রে একটা সময় নির্ধারিত করে দেওয়া হবে যে সে কতদিন পবিত্রতা ধরা হবে। এরপরে কি আলোচনা ছিল? এটাও ছিল মা ইয়াহরুমু বিল হাইদি ওয়ান নিফাসি। কয়টা জিনিস নিষিদ্ধ ছিল? 8টা। 8টার মধ্যে, জি, এই 8টা দিনে এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এবার সালাত, সাওম, এরপরে কিরাতুল কোরআন। কোরআন আছে এই জায়গায়। কোরআন, ওই যে লাস্টে কোরআন আছে। জি জি জি, শেষে আছে আয়াতুল মিনাল কোরআন। আয়াত, এটা এবার কি হবে? আয়াতুন নাকি কি হবে? আয়াতিন কিরাআতের মুজাফিলাই, কিরাআতু আয়াতিন মিনাল কোরআন, কোরআনের কোন একটা আয়াত তেলাওয়াত করা। এরপরে 5 নাম্বার মাসুকা ইল্লা বিগিলাফ, গিলাফ ছাড়া স্পর্শ করা। ওয়া দুকুলু মসজিদে, মসজিদে প্রবেশ করা। আচ্ছা, এর 6টা ছিল। এরপরে 7 নাম্বার এখানে আপনি বলছিলেন ফরজ যদি তাওয়াফ হয় তাহলে করা যাবে, বা নফল বা অন্যগুলো করা যাবে। ফরজ তাওয়াফের ক্ষেত্রে ওটা আলাদা, জি, মাসআলা আছে। জি। ওয়াল জিমাউ সহবাস, এবং হচ্ছে ওয়াল ইসতিমতাউ বিমা তাহতা সূরাতিন ইলা তাহতা রুকবাতিন। জি। রুকবাতিন হচ্ছে নাভি থেকে নিয়ে হচ্ছে হাঁটু পর্যন্ত, এখান থেকে কোনো ফায়দা নেওয়া যাবে না। জি, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এখান থেকে কোনো ফায়দা নেওয়া যাবে না। তবে এটা হলো যে কাপড় ছাড়া, যদি কোনো কাপড় না থাকে, জি, তবে যদি কাপড় থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমাদের এই পর্যন্ত পড়া ছিল, এরপর আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামীতে প্রত্যেকদিন আমরা এইভাবে আগে পূর্বের যে সবক ছিল সেটা নিয়ে এরপর আমরা সামনে সবক ইনশাআল্লাহ। জি, সবাই একটু ভালো করে দেখে আসবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে বোনেরা, যেহেতু বোনেদের শোনা যাচ্ছে না, এর অর্থ এটা না যে আপনারা পড়বেন না। অবশ্যই আপনারা ভালো করে পড়বেন যেন সবার মশলাগুলো হয়ে যায়। আচ্ছা, আজকে যে আলোচনা শুরু হচ্ছে সেটা হলো যে যখন হাইজ নেফাস শেষ হয়ে যাবে, হাইজ নেফাস শেষ হয়ে যাওয়ার পরে যদি স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে চায়, তাহলে এক্ষেত্রে হাইজ নেফাস শেষ হওয়ার পরে করণীয় কি? আগে গোসল করতে হবে এরপর সহবাস করতে পারবে, নাকি গোসল করা ছাড়াই সহবাস করতে পারবে? এ সংক্রান্ত আলোচনা দিয়ে শুরু হচ্ছে। বিষয়টা বুঝে আসছে?
জি ওস্তাদ। জি। আহ, এখানে মূলত দেখেন আগে ইবারতটা পড়ে নিই একবার। ওয়া ইযা ইনকাতাআদ দামু, একসাথে বললে হবে ওয়া ইযান কাতাআদ দামু লিআকসারিল হাইদি ওয়ান নিফাসি হাল্লাল ওয়াতউ বিলা গুসলিন। ওয়া ইযা, আর যখন, ইনকাতাআদ দামু, রক্ত বন্ধ হয়ে যাবে, লিআকসারিল হাইদি ওয়ান নিফাসি, হাইজ এবং নিফাসের সর্বোচ্চ সময় সীমা শেষ হওয়ার পরে। হাইজের সর্বোচ্চ সময়সীমা কত? 10 দিন। নিফাসের সর্বোচ্চ সময়সীমা 40 দিন। তো এই সর্বোচ্চ সময়সীমা শেষ হওয়ার পরে তার রক্ত বন্ধ হয়েছে, যদি এমন হয় তাহলে হাল্লাল ওয়াতউ বিলা গুসলিন, হাল্লা বৈধ হবে, আল ওয়াতউ সহবাস করা, বিলা গুসলিন গোসল করা ছাড়াই। তাহলে ওই নারীর সাথে গোসল করা ছাড়াই সহবাস করা জায়েজ হবে, তার স্বামীর জন্য জায়েজ আছে। এখানে একটা বিষয় বলে দেই, এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। এই যে গোসলুন শব্দটা, শব্দের তাহাকিক বিশ্লেষণ, এটা মনে রাখবেন। গোসলুন মানে হলো ধৌত করা, গোসলুন মানে আবার গোসল করা। তবে গয়না যদি পেশ হয়, গয়না কি হয়? ফেশ। পেশ মানে গোসলুন যদি হয়, তখন এর অর্থ হবে গোসল করা, অর্থাৎ যেটা আমরা স্বাভাবিক গোসল করতে যেটা বুঝাই, ইকতিসাল। যে ইকতিসাল, ওই অর্থে। আর গোসলুন, গোসলুন মানে হলো ধৌত করা, যে কোনো জিনিস, হয়তো হাত ধৌত করা, এটাকে গোসলুল ইয়াদাইন বলবে, গোসলুল ইয়াদ। মাথা, গোসলুল রস, মাথা ধৌত করা। তবে যদি শুধু এই শব্দের মাধ্যমে পুরো গোসল করা বুঝাই, তাহলে এক্ষেত্রে গোসলুন হবে। কখনো গসলুন যদি কেউ করে তাহলে সেটা ভুল হবে। তো এটা সবসময় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, শব্দের এই বিষয়টা, গসলুন কোন জায়গায় হচ্ছে আর গোসলুন কোন জায়গায় হচ্ছে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখানে কি বললো, যদি হাইজ এবং নেফাসের সর্বোচ্চ সময় শেষ হওয়ার, সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে রক্ত বন্ধ হয়, তাহলে গোসল করা ছাড়াই অতি হালাল, সহবাস করা হালাল আছে, জায়েজ। মনে করেন যে 10 দিন শেষ হয়েছে, 10 দিন শেষ হয়ে যাওয়ার পরে এরপর তার রক্ত বন্ধ হয়েছে, এর আগে না। আর এখন তার স্বামী যদি চায় তাহলে তার সাথে গোসল করা ছাড়াই অতি করতে পারবে, সঙ্গম করতে পারবে। তবে এক্ষেত্রে গোসল করে নেওয়াটা হলো উত্তম। গোসল করে নেওয়াটা কি উত্তম। উত্তম। জি, গোসলের পরেই সহবাস করবে, এটাই ভালো, এর আগে না। তবে যদি কেউ এর আগে করতে চায় তাহলে এটা তার জন্য অনুমতি আছে। এখন কথা হলো যে যদি সর্বোচ্চ সময়সীমার আগে বন্ধ হয়ে যায়, সর্বোচ্চ হাইজের সর্বোচ্চ সময়সীমা ছিল 10 দিন, এখন কারো 8 দিনের মাথায় বা 7 দিনের মাথায় তার হাইজ বন্ধ হয়ে গেছে, রক্ত বন্ধ হয়ে গেছে পুরোপুরি ভাবে, তাহলে এখন তার সাথে গোসল করা ছাড়াই অতি করা বা সহবাস করা জায়েজ আছে কিনা, এই বিষয়ে আলোচনা করতেছে। তো এখানে হলো দুইটা বিষয়, একটা বিষয়টা খেয়াল করেন। একটা হলো যে 10 দিনের আগে, হাইজের ক্ষেত্রে 10 দিনের আগে যে রক্ত বন্ধ হচ্ছে, যদি কারো রক্ত বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে দুইটা স্রোত। এক হইলো যে কারো অভ্যাসই হইলো যে তার প্রত্যেক মাসে 5 দিন বা 7 দিন করে রক্ত বের হয়, হাইজ আসে। একটা হলো অভ্যাস। তাহলে অভ্যাস যদি কারো কয়দিন হয়, 7 দিন হয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু 10 দিনের আগে, সর্বোচ্চ সময়সীমার আগে তার রক্ত বন্ধ হয়েছে। বুঝে আসছে কিনা? জি ওস্তাদ, বুঝা যাচ্ছে। আরেকটা হলো যে তার অভ্যাস হলো 7 দিন, কিন্তু 5 দিনের মাথায় তার রক্ত বন্ধ হয়ে গেছে, তাহলে এটাও কিন্তু তার সর্বোচ্চ সময়সীমার আগে বন্ধ হয়েছে। তবে দুইটাই সর্বোচ্চ সময়সীমার আগে বন্ধ হয়েছে, কিন্তু দুইটার বিধান হলো দুই রকম। যদি যেটা তার যেটা অভ্যাস, চিরাচরিত যেটা অভ্যাস, আগে থেকে অভ্যাস যে প্রতিদিন 7 দিনের মাথায় তার রক্ত বন্ধ হয়, তো এখন তো আগে থেকে যেটা অভ্যাস, সে অভ্যাস অনুযায়ী এই মাসেও তার 7 দিনের মাথায় হাইজ রক্ত বন্ধ হয়ে গেছে, তাহলে এই যে 10 দিনের আগে রক্ত বন্ধ হয়ে গেল, আবার তার অভ্যাস, যে পরিমাণ তার অভ্যাস ছিল সে অভ্যাস কিন্তু পরিপূর্ণ হয়েছে, এরপর রক্ত বন্ধ হয়েছে। তাহলে এখন এই মেয়ের সাথে তার স্বামী ওই সময় পর্যন্ত সহবাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই নারী 3 কাজে যেমন একটা কাজ করবে না। হয়তো তাকে গোসল করতে হবে, যদি গোসল করে নেয়, রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে যদি গোসল করে নেয়, তাহলে স্বামী ওই সময়
তার সাথে সহবাস করতে পারবে, তাহলে এখানে গোসলের আগে সহবাস করা জায়েজ হচ্ছে না। এক। অথবা যদি এমন হয় যে সে গোসল করতে অক্ষম এবং সে তায়াম্মুম করতে পারবে আর কি, এই ধরনের ব্যক্তি যদি হয়, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। আগে ছিল শুধু গোসল, যদি গোসল করতে না পারে এবং তার জন্য তায়াম্মুম করা বৈধ হয়, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়লে তার সাথে এরপরে সহবাস করতে পারবে। দুই। 3 নম্বর আরেকটা সূরত হয় না, যে যদি তার উপর পূর্ণ একটা নামাজের সময় শেষ হয়ে যায়, কথার কথা ধরেন যে রক্ত বন্ধ হয়েছে, ধরেন কথার কথা 3টার দিকে, দুপুর 3টায়। এখন দুপুর 3টায় এটা কিন্তু জোহরের নামাজের সময় থাকে, জোহরের নামাজের সময় থাকে ধরলাম যে 4:10 বা 4টা পর্যন্ত ধরলাম। তো 3টায় যদি তার রক্ত বন্ধ হয়, এই রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে এখনো কিন্তু জোহরের রক্ত আছে এবং এই সময়ের মধ্যে সে গোসল করে নামাজও পড়তে পারবে, এই পরিমাণ সময় আছে, কিন্তু সে গোসল করেনি, এরপর আসরের ওয়াক্ত চলে আসছে, তার এই যে একটা নামাজ তার উপর কাজা হলো কিনা, জি উস্তাদ। এই যে নামাজটা কাজা হলো, এই পরিমাণ সময় যদি যায়, যে কোনো এক নামাজ যদি তার উপর কাজা হয়ে যায়, এই পরিমাণ সময় গেলে গোসল করা ছাড়াই তার সাথে সহবাস করতে পারবে। এটা হলো যদি অভ্যাস পরিপূর্ণ হয়, যে পরিমাণ অভ্যাস এই সময় পরিপূর্ণ হয়। আর যদি হয় দেখা যায় যে তার অভ্যাস হলো 7 দিন, কিন্তু এই মাসে দেখা যাচ্ছে 5 দিনের মাথায় রক্ত বন্ধ হয়ে গেছে আর রক্ত আসতেছে না, তাহলে এই ক্ষেত্রে যেহেতু রক্ত আসতেছে না, এই জন্য সে তো গোসল করে নামাজ পড়বে, রোজা রাখবে, সবকিছু করবে ইহতিয়াতান, তবে তার স্বামী তার সাথে সহবাস করতে পারবে না। কেন? কারণ এই ক্ষেত্রে তার প্রবল ধারণা এটা যে যেহেতু সব প্রত্যেক মাসে 7 দিন করে আসে আর এখানে 5 দিনের মাথায় বন্ধ হয়ে গেছে, তো প্রবল এখানে একটা আশঙ্কা করা যাচ্ছে, সম্ভাবনা আছে যে হয়তো আজকে হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার 6 দিনের মাথায় বা 7 দিনের মাথায় হয়তো আবার রক্ত আসতে পারে, যেহেতু তার সবসময় অভ্যাসই হলো 7 দিন। তো যেহেতু এখানে এই ধরনের প্রবল একটা সম্ভাবনা আছে, এই জন্য স্বামী এই ক্ষেত্রে ওই তার যেটা অভ্যাস, এই অভ্যাস পরিপূর্ণ হওয়ার আগে তার সাথে সহবাস করতে পারবে না। কিন্তু তারপরে যদি কেউ সহবাস করে ফেলে আর সহবাস করার পরে যদি পরবর্তীতে দেখা যায় যে রক্ত আবার আসছে, তাহলে তো স্বামী স্ত্রী দুইজনে গুনাহগার হবে। আর যদি দেখা যায় যে না রক্ত আসেনি, তাহলে গুনাহগার হবে না। তবে এই ক্ষেত্রে হলো যে তার অভ্যাস যতদিন পর্যন্ত অভ্যাস, এর আগে যদি রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে ওই অভ্যাসের যে সময়টা, সে সময়টা পরিপূর্ণ করার আগে সহবাস না করা, এটা করা নিষেধ। যে এমনি বিষয়টা তো পুরো বিষয়টা বুঝে আসছে, তো এরপর আমরা ইবাদতে দিতে যাবো ইনশাআল্লাহ। বিষয়টা বুঝে আসছে কিনা জি উস্তাদ। মাসালাটা? আচ্ছা, তাহলে এখন আমরা এটার দিকে যাচ্ছি। তো এখানে শুধু ওই সূরাটা শুধু আলোচনা করছে যে 10 দিনের আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু তার যতদিন অভ্যাস, সে অভ্যাস পরিপূর্ণ হওয়ার পরে ওই বিষয়টা আলোচনা করছে। কিন্তু ওই অভ্যাস পরিপূর্ণ হওয়ার আগে যদি বন্ধ হয়ে যায়, ওই বিষয়টা কিন্তু এখানে ইবারতের মধ্যে নাই, তবে সেটা নিচের টিকার মধ্যে বিষয়টা উল্লেখ করছে। এই যে এই জায়গায় এই বিষয়টা এখানে টিকার মধ্যে এই বিষয়টা উল্লেখ করা আছে। এছাড়াও আরো বিভিন্ন ফতোয়া, যেমন এই যে বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যেও, ফতোয়া শামিল সহ বিভিন্ন ফতোয়া কিতাবের মধ্যে ওই বিষয়টা উল্লেখ আছে। ওয়ালা ইয়াহিল্লু, এবং বৈধ নয়। কি বৈধ নয়? সহবাস করা বৈধ নয়। ইনিন কতা লিদুনিহি, যদি রক্ত বন্ধ হয়, লিদুনিহি তার সর্বোচ্চ সময়সীমার আগে, হাইজ এবং নেফাসের সর্বোচ্চ সময়সীমার আগে যদি রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে তার সাথে সহবাস করা বৈধ হবে না। লিতামামি আদাতিহা, লিতামামি আদাতিহা মানে এতে 10 দিনের আগে তো বন্ধ হয়েছে, এটা কখন? তার অভ্যাস পরিপূর্ণ হওয়ার কারণে। তার অভ্যাস হলো প্রতি মাসে 7 দিন আসা, তো 7 দিন পরিপূর্ণ হয়ে গেছে, এজন্য রক্ত বন্ধ হয়ে গেছে। এই যে রক্ত বন্ধ হয়ে গেল, এটা কিন্তু 10 দিনের আগে, সর্বোচ্চ সময়সীমার আগে রক্ত বন্ধ হয়ে গেল, আবার তার আদতও পরিপূর্ণ হয়ে গেল, তার জন্য তার সাথে সহবাস করা জায়েজ হবে না। ইল্লা, তবে এখান থেকে এখন ওই সূরাত গুলো দেখাচ্ছে কোন কোন সূরাতে তার সাথে সহবাস করা জায়েজ হবে। 1 নাম্বার, ইল্লা আন তাগতাসিলা, যদি ওই মেয়ে সে গোসল করে নেয়। তবে যদি সে কি করে, গোসল করে, তাহলে গোসল করার পরেই সাথে সাথে যদি কেউ তার স্বামী চায়, তাহলে সহবাস করতে পারবে, এটা বৈধ আছে। 1 নম্বর সূরত গেল। আও তাতায়াম্মামা ওয়া তুসাল্লিয়া, অথবা
যদি এমন হয় যে তার কোনো কারণ আছে, ওজর আছে, যে ওজরের কারণে তার জন্য তায়াম্মুম করা বৈধ হচ্ছে, সে গোসল করতে পারতেছে না, তাহলে সে তায়াম্মুম করবে এবং গোসল করবে, নামাজ পড়বে, সালাত আদায় করবে। তাহলে 1 নম্বর সূরত কি ছিল? যে তার রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল করে নেওয়া, অথবা তায়াম্মুম করে নামাজ পড়ে নেওয়া। 2 নম্বর গেল। অথবা 3 নম্বর হলো আও তাসিরুস সালাতু দাইনান ফি যিম্মাতিহা। তাসিরুস সালাতু অর্থাৎ নামাজ হবে দাইনান ফি যিম্মাতিহা, তার জিম্মায় ঋণ হিসেবে, ঋণ হয়ে যাবে। ঋণ হবে মানে ওই অর্থাৎ কাজা হয়ে যাবে আর কি। সেটা সূরাটার সামনে দেখাবে। ওই যেটা বললাম যে সে তার রক্ত এমন সময় বন্ধ হয়েছে যে, যে সময় বন্ধ হয়েছে এটা তো কোনো না কোনো নামাজের সময় হবে, বা নিষিদ্ধ সময়গুলো হলে তো ওটা এরপরে তো আবার নামাজের সময় আসবে। তো এখন নামাজের সময় আসার পরে সে যদি গোসল না করে, নামাজও আদায় না করে, আবার ওই নামাজের সময়টা শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই তার উপর ওই নামাজটা কাজা ওয়াজিব হয়ে গেল। তো যেহেতু এই যে কাজা আসা, এটা হলো এক ধরনের ঋণ, নামাজটা তার উপর একটা ঋণের মতো হয়ে গেল, এটা তাকে পরবর্তীতে আদায় করতে হবে। তো এখন এমন যদি হয় তাহলেও গোসল করা ছাড়া তার সাথে সহবাস করা জায়েজ হবে। এটা এই সূরা। তাহলে সর্বোচ্চ সময়সীমার আগে যদি রক্ত বন্ধ হয়ে যায়, সর্বোচ্চ সময়সীমার আগে রক্ত বন্ধ হয়ে গেলে তার সাথে সহবাস করতে পারবে 3টা যে কোনো একটা কাজ করার পরে। 1 নম্বর কি? হয়তো গোসল করতে হবে ওই নারীকে, অথবা তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। এই দুইটাও যদি না করে তাহলে কমপক্ষে 1 ওয়াক্ত নামাজ, যে সময়ের মধ্যে তার যে সময় তার রক্ত বন্ধ হয়েছে, এটা যদি কোনো নামাজের সময় হয়ে থাকে, ওয়াক্ত হয়ে থাকে, এবং এই পরিমাণ ওয়াক্ত বাকি থাকে যে সে গোসল করে নামাজ পড়তে পারবে, পুরো নামাজ না, হয়তো তাহরিমা শুধু তাকবীরে তাহরিমা বলতে পারবে, এই পরিমাণ সময় যদি থেকে থাকে, এরপরে এই সময়টা শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যখন নামাজের সময় আসবে তখন তার সাথে সহবাস করা জায়েজ হবে গোসল করা ছাড়াই। এখানে কি আর কারো কোনো অস্পষ্টতা আছে কিনা? এতটুকু। জি, কারো কোনো অস্পষ্টতা থাকলে বলবেন। না আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা ইবারতটা একবার দেখে নিই। ওয়ালা ইয়াহিল্লু, এবং অতি করা এবং সহবাস করা বৈধ হবে না। ইনিন কতা লিদুনিহি, যদি 10 দিনের পূর্বে সর্বোচ্চ সময়সীমার আগে রক্ত বন্ধ হয়ে যায়। লিতামামি আদাতিহা, তার অভ্যাস পূর্ণ হওয়ার কারণে। তাহলে এখানে শুধু বলছে কিন্তু অভ্যাস যদি পরিপূর্ণ হয় ওইটা। আর অভ্যাস ছিল 7 দিন, 5 দিনের মাথায় বা 6 দিনের মাথায় রক্ত বন্ধ হয়ে গেছে, ওই কথাটা কিন্তু এখানে উল্লেখ করেনি। ওইটা কিন্তু আমি বলে দিছি, ওটা মনে থাকবে তো ইনশাআল্লাহ, উল্লেখ না করলে এখানে। জি, ঠিক আছে। ইল্লা, তবে তার সাথে অতি করা বৈধ হবে কখন? আনতাকতাসিলা, যে ওই নারী গোসল করে নেওয়া, আও তায়াম্মামা ওয়া তুসাল্লিয়া, অথবা তায়াম্মুম করে নামাজ পড়া, আও তাসিয়ারা সালাতু দাইনান ফি যিম্মাতিহা, অথবা নামাজ তার জিম্মায় ঋণ হিসেবে থেকে যাওয়া, অর্থাৎ তার উপর কোনো নামাজ কাজা হয়ে যাওয়া। সে পবিত্র, তার রক্ত বন্ধ হয়েছে, সে গোসল করেনি, নামাজের সময় ছিল, সে নামাজও পড়েনি, নামাজ না পড়লে অবশ্যই ওই নামাজটা তারপর কাজা হয়ে গেছে, কাজা ওয়াজিব হয়ে গেছে। এই কাজা যদি হয়ে যায় এরপরে তার সাথে সহবাস করা জায়েজ আছে। ওয়াজালিকা, আর এটি, এটা বলতে যে নামাজ তার জিম্মায় ঋণ হয়ে যাওয়া বা নামাজ কাজা হয়ে যাওয়া, এর সূরতটা কি, এটা কেমন হতে পারে, তার সূরতটা এখানে আলোচনা করছে। আর সেটি বলতে যে তার জিম্মায় নামাজ কাজা হয়ে যাওয়া, এর পদ্ধতিটা হলো বিআন, যে আন তাজিদা বাদাল ইনকিতাই, ইনকিতা মানে ওই রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে, আন তাজিদা পাওয়া যাওয়া, বাদাল ইনকিতাই রক্ত বন্ধ হওয়ার পরে, মিনাল ওয়াক্তিল্লাযী ওই সময় থেকে, অর্থাৎ ওই নামাজের সময় থেকে, ইনকাতাআদ দামু ফিহি, ইনকাতা বন্ধ হয়ে গেছে, দামু রক্ত, ফিহি যে সময়, তা যে সময় রক্ত বন্ধ হয়েছে, যে সময় রক্ত বন্ধ হয়ে গেছে, ওই সময় থেকে রক্ত বন্ধ হওয়ার পরে জামানান, এমন সময় পাওয়া যাওয়া। তাহলে জামানান এটা হলো এই যে শুরুতে গেছে বিয়ান তাজিদা, তাজিদার মাফউল হলো জামানান, বুঝে আসছে? ওয়াযালিকা বিআন তাজিদা আছে না, তাজিদার মাফউল হলো জামান, পাবে যে কিভাবে, সেটা হলো এই সময় পাওয়া যাওয়া।
তার সময়টা পাওয়া যাওয়া কখন সেটা বলছে, আগে বলছে বাদাল ইনকিতাই মিনাল ওয়াক্তিল্লাযী ইনকাতাআত দামু ফি, যে সময়ে রক্ত বন্ধ হয়ে গেছে, যে নামাজের সময়ে রক্ত বন্ধ হয়ে গেছে ওই সময় থেকে রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে এমন সময় এই পরিমাণ সময় পাওয়া যেতে হবে ইয়াসাউল গুসলা ওয়াত তাহরিমাতা আমা ফাওকাহুমা, যে সময়ে ইয়াসাউ মানে সম্ভব হবে আল গুসলা গোসল করা, বা তাহরিমাতা গোসল করে, তারপরে তাহরিমা বলা, তো গোসল করে পুরো নামাজ পড়ার পরিমাণ সময় পাওয়ার দরকার নেই। গোসল করছে, গোসল করার পরে শুধু আল্লাহু আকবার নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলতে পারবে, এই পরিমাণ সময় যদি থাকে, যে তার যেমন ধরেন কথার কথা উদাহরণস্বরূপ যে জোহরের নামাজের সময় থাকে 4টা পর্যন্ত, উদাহরণস্বরূপ 4টা পর্যন্ত জোহরের নামাজের সময় থাকে, এখন কারো রক্ত বন্ধ হইলো ঠিক 3টা 50 মিনিটে, কতই 3টা 50 মিনিটে, তাহলে এখনো সময় আছে কয় মিনিট? জোহরের নামাজের সময় শেষ হতে এখনো সময় আছে 10 10 মিনিট। মিনিট। এখন এই 10 মিনিটে স্বাভাবিকভাবে একটা ফরজ গোসল 10 মিনিটে গোসল করে শুধু নামাজের নিয়ত করতে পারবে কিনা? পারবে। অবশ্যই পারবে, যদি 10 মিনিটে কম হলেও হয়। তাহলে এই যে যেহেতু সে এই পরিমাণ সময় পাইছে, এখানে আবার যদি এমন হয় যে হয়তো 5 6 7 মিনিট আছে, এই সময়ের মধ্যে শুধু সে গোসল করে আল্লাহু আকবার পর্যন্ত বলতে পারবে বা এক রাকাত পড়তে পারবে, কিন্তু পুরো নামাজ শেষ করতে পারবে না, তারপরে কিন্তু এই নামাজটা তারপর কাজা হয়ে যাবে, এটা তাকে এই পরিমাণ সময় পাওয়া যাবে, এই নামাজটা তারপর কাজা হয়ে যাবে, অর্থাৎ এই নামাজটা তাকে পরবর্তীতে আদায় করতে হবে। তাহলে যে সময়ের মধ্যে যে নামাজের ওয়াক্তে তার রক্ত বন্ধ হয়েছে, রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে যদি ওই নামাজের ওয়াক্তের এই পরিমাণ সময় পায় যে ওই সময়ের মধ্যে সে গোসল করে যদি তাকবীরে তাহরিমা বলতে পারবে, তার নামাজ শুরু করতে পারবে, বা এর চেয়ে আরো শেষ করতে পারলে তো আলহামদুলিল্লাহ, তবে সর্বনিম্ন হলে যে গোসল করে নামাজ শুরু করতে পারবে এই পরিমাণ সময় যদি সে পেয়ে থাকে, তাহলে এখন এই পরিমাণ সময় পাইছে, পাওয়ার পরে সে গোসলও করেনি, নামাজও পড়েনি, তায়াম্মুমও করেনি, এরপর সময়টা শেষ হয়ে গেছে, তা 10 মিনিট সময়টা পার হয়ে গেল। তো এই সময়টা পার হয়ে যাওয়ার পরে এখন তার স্বামী যদি তার সাথে সহবাস করতে চায়, তাহলে এখন গোসল করার কোনো প্রয়োজন নাই, গোসল করা ছাড়াই সহবাস করতে পারবে, তবে গোসল করে নেওয়াটা উত্তম। আর যদি এই পরিমাণ সময় হয় তাহলে কিন্তু নামাজ কাজা হয়ে যাবে, ওয়াজিব হবে, কাজা করতে হবে পরবর্তীতে। যে বিষয়টা বুঝে আসছে কি? জি উস্তাদ। তাহলে নামাজ কাজা ওয়াজিব হওয়ার জন্য গোসল করে পরিপূর্ণ নামাজ আদায় করতে পারবে এই পরিমাণ সময়ের প্রয়োজন নাই, বরং গোসল করে শুধু নামাজ শুরু করতে পারবে এই পরিমাণ সময় থাকাতে যদি রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে ওই নামাজ তার উপর কাজা করতে হবে, ওই নামাজ তার উপর ওয়াজিব হবে, সময়ের মধ্যে আদায় না করলে পরবর্তী তাকে কাজা করতে হবে। ঠিক ওইটা দেখি। ওয়াজালিকা, আর সেটি হলো, সেটি বলতে যে তার জিম্মায় নামাজ কাজা হয়ে যাওয়া, ঋণ হয়ে যাওয়া, এর পদ্ধতিটা হলো বিআন, যে তাজিদা বাদাল ইনকিতাই, তাজিদা মানে পাওয়া যাওয়া, বাদাল ইনকিতাই মানে তার রক্ত বন্ধ হওয়ার পরে, মিনাল ওয়াক্তিল্লাযী তার অভ্যাস পরিপূর্ণ বন্ধ হওয়ার পর, রক্ত বন্ধ হওয়ার পরে, মিনাল ওয়াক্তিল্লাযী ওই সময় থেকে, ওই সময় বলতে ওই নামাজের সময় থেকে, ইনকাতাআত দামু ফিহি যে সময়ে তার রক্ত বন্ধ হয়ে গেছে, জামানান এমন সময়, এই পরিমাণ সময় পাওয়া যেতে হবে, ইয়াসাউল গুসলা ওয়াত তাহরিমাতা ফামা ফাওকাহুমা, ইয়াসাউল গুসলা যেখানে গোসল করা, ওয়াত তাহরিমাতা এবং তাহরিমা গোসল করে তাহরিমা পড়া সুযোগ হয়, সম্ভব হয়, ফামা ফাওকাহুমা অথবা এর চেয়েও বেশি, এর চেয়ে বেশি হলো তো আলহামদুলিল্লাহ, তবে সর্বনিম্ন এই পরিমাণ সময় থাকতে হবে। এখন এই পরিমাণ সময় আছে, কিন্তু ওয়ালাম তাগতাসিল অথচ সে গোসল করেনি, ওয়ালাম তাতায়াম্মাম এবং সে তায়াম্মুমও করেনি, হাত্তা খারাজাল ওয়াক্তু এমনকি সময় বের হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, তাহলে সময় শেষ হয়ে গেলে এখন এর সাথে সহবাস করা জায়েজ আছে গোসল করা ছাড়াই, তবে গোসল করে নেওয়াটা হলো উত্তম। জি, এখানে কি কোনো অস্পষ্টতা আছে আর কারো? উস্তাদ একটা একটা প্রশ্ন মানে জি বলেন। মানে ওই মহিলারা যে যখন মানে পবিত্র হয় আর কি গোসল করে না, জি কিন্তু অনেকে মানে আমাদের পরিবারে
দেখি আর কি ওগুলো। মানে নখ কাটে, বিভিন্ন ধরনের ইয়ে করে, এগুলো কি ফরজ কিনা ওস্তাদ? জি, বুঝলাম না বিষয়টা। মানে যখন মহিলারা যখন পবিত্র হয়, অনেক মহিলার জি, জি। এটা বিশ্বাস থাকে যে কি নামাজ গোসল করে না, গোসলের আগে নখ কাটা, বিভিন্ন ইয়ে করা, পবিত্র মানে বিভিন্ন আছে, এগুলো সাফ করা নাকি ওনারা মনে করে যে ওইটা করতে হয়। এটা কি ফরজ কিনা ওটা, নখ কাটা ইয়ে করা? না, 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 এটা জরুরি কোনো বিষয় না। এগুলো হয়তো কিছু প্রথা থাকতে পারে, তবে এগুলো কোনো জরুরি বিষয় না। আর এখানে বিষয়টা তো এমন না যে নখের মধ্যে যদি, এখানে হয়তো অনেকে এইটা ভেবে হয়তো এই কথাটা বলে যে নখের মধ্যে তো নাপাকটা ঢুকে গেছে, এখন নাপাকটা এখান থেকে বের করতে হবে। যখন এখান থেকে নাপাকটা বের করার জন্য কি ওটা কেটে ফেলা দিতে হবে, দিলে কি নাপাকটা দূর হচ্ছে না? মূলত হলো যে না, গোসল করা আর কি, এটা হলো বড় বিষয়। এখানে নখ কাটা ইত্যাদি এগুলো ধরে না। আচ্ছা, কারো যদি এমন হয় যে হয়তো সে আজকে ওই সকালবেলায় সে নখ কাটছে, নখ যা আছে হাতের নখ, পায়ের নখ, সব নখ কাটছে, কাটার পরে 1 ঘন্টা পরে যে তার রক্ত পড়া বন্ধ হইলো, হাইজের রক্ত পড়া বন্ধ হইলো, তাহলে এখন কি, তাহলে আবার তাকে কেউ যদি এই কথা বলে থাকে আর কি যে নখ কাটতে হবে, তাহলে সেটা 1 ঘন্টা আগে নখ কাটছে, এখন তো তার হাতের মধ্যে আর কোনো নখই নেই, সে কাটবে কি? 1 ঘন্টা পরে যে আবার তার রক্ত বন্ধ হলে এখন সে কি কাটবে তাহলে? এগুলো কিছু হলো যে বদল সময় অনেক সব থাকে আর কি, এটা ওরকম বিষয় না। আচ্ছা, তাহলে এখানে তো আর কোনো সমস্যা নাই না কারো? না ওস্তাদ। আচ্ছা, এরপর আমরা যাই। وتقضي الحائض والنفساء الصوم دون الصلاة। তাকজি কাজা করবে, আল হাইদু হাইজা, হাইজা নারী বা হাইজগ্রস্ত নারী, ও নুফাসাউ নেফাসগ্রস্ত নারী। তো যে নারীর হাইজ আসছে অথবা নেফাস আসছে, সে আসোমা শুধু রোজার কাজা করবে, দোনা সলা, দোনা সলাতে নামাজের নয়। অর্থাৎ এই হাইজ আর নেফাস অবস্থায় তো নামাজ রোজা সবগুলো নিষিদ্ধ না, জি ওস্তাদ। যে এইগুলো তো নিষিদ্ধ, এখন পরবর্তীতে কাজা করতে হবে কিনা, এই বিষয়টা হলো যে রোজার কাজা করতে হবে কিন্তু নামাজের কাজা করতে হবে না। রোজা বলতে কোন রোজা, যে হয়তো রমজান মাসে কারো হাইজ আসছে, যে হাইজের কারণে সে রোজা রাখতে পারেনি, তাহলে পরবর্তীতে ওই রোজাগুলো কাজা করে নিবে। ঠিক আছে, জি ওস্তাদ। যে কয়েকটা রোজা রাখতে পারে কয়েকটা রোজা কাজা করবে, তবে নামাজ কাজা করতে হবে না। এটা মূলত দুইটার মধ্যে পার্থক্য হওয়ার কারণ মূলত এটা যে আসলে রোজা তো আসে বছরে একবার, আর নামাজ তো দিনে 5 বার। এখন যদি বলা হয় যে না, নামাজও কাজা করতে হবে, কোন নারীর যদি 10 দিন হাইজ থাকে, 10 দিনের পরে তার পবিত্রতার সময় হলো 20 দিন, তখন যদি 20 দিনের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আবার 10 দিনেরটা কাজা করতে হবে, যদি বলা হয়, তাহলে এটা হয়তো অনেক সময় কষ্টকর হয়ে যাবে। কষ্ট হয়ে যায়, এই জন্য আর কি শরীয়তে এই বিধানটা দেয়নি। তাহলে হাইজ নেফাস যার হবে সে শুধু রোজা কাজা করবে কিন্তু নামাজ কাজা করতে হবে না। ঠিক আছে, জি ওস্তাদ, ইনশাআল্লাহ। বুঝে আসছে তো? আচ্ছা, এরপর আমরা দেখি মা ইয়াহরুমু বিল জানাবাতি। তাহলে উপরে জি, সময় বা তার পড়া তো মাত্র অল্প। থাক ওস্তাদ, অল্প তো দরকার, দেখবে শেষ হয়ে যাবে কিতাব। নাকি আমাদের এখানে ওই যে একটু শুধু ছিল, এটা মানে 2-3 মিনিট লাগবে, বেশি লাগবে না। কি করবো বলেন? আগামীকাল পড়াই, জি, আগামীকাল পড়াই। আগামী ক্লাসে হয়তো একবার আজকাল হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই। তো যাই হোক, মানে যে বিষয়টা এখানে কি কারো কোনো প্রশ্ন আছে বা কিটা কোনো শব্দ বুঝতে সমস্যা হয়েছে?